পাখি চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আর রেসিপিটা হলো ডুমুর। দেখো বন্ধুরা, আমি এখানে ডুমুর এই যে নিয়েছি। এই ডুমুরগুলো এখন আমি ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, ডুমুরের রেসিপি কিন্তু খুবই দারুণ লাগে খেতে। আর ডুমুর সবসময় পাওয়া যায় না, সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর তোমাদেরকে আজকে আমি ডুমুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব ডুমুরগুলো এইভাবে করে কেটে নিয়েছি। আর ভিতরের বীজগুলো কিন্তু দেখো বন্ধুরা আমি বের করে ফেলে দিয়েছি। আর কাটার পরে আমি লবণ আর হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি ডুমুরগুলো খুব ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে ডুমুরগুলো সব দিয়ে দেব। দেখো বন্ধুরা, ডুমুরগুলো আমি সব কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব হলুদ, আর দেব লবণ, আর দেব জল। জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, ডুমুর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যে কতটা হয়েছে দেখে নেব। ডুমুর কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডুমুর আমি খুব ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর আমার এই ডুমুরের রেসিপিটা বানানোর জন্য দেখো বন্ধুরা, আমার এখানে লাগছে চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলুগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে আমি কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দেব তেল। তেল গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। বন্ধুরা, মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন মাছ ভাজার তেলের মধ্যেই আমি ডুমুরগুলো ভালো করে ভেজে নেব। আর ডুমুরে দিয়ে দেব হলুদ, দেব লবণ। ডুমুর ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ডুমুর খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। ডুমুরগুলো কিন্তু এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডুমুরগুলো আমি নামিয়ে নিয়েছি। আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আর আলুগুলো আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব ফোড়নে তেজপাতা ভেঙে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি। আর দেব গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব।
ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব রসুন আর পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে কিছু গুঁড়ো মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। 1 চামচ করে আছে। আর দেব হলুদ, স্বাদ মতো লবণ, আর মশলার বাটি ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা। দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ডুমুর আর আলু ভেজে রেখেছি একসাথে, সেইগুলো আমি এখন দিয়ে দেব। একসাথে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মশলার সাথে আলু আর ডুমুর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে ডুমুরের রেসিপি থাকলে কিন্তু মাছ মাংসর স্বাদ সবাই ভুলে যাবে, সবাই খুবই পছন্দ করবে। তোমরাও যদি ডুমুরের রেসিপি না বানিয়ে থাকো, আমার রেসিপিগুলো দেখো, আর এইভাবে ডুমুরের রেসিপি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো। দেখবে বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করবে। আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর সব বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবে। দেখো বন্ধুরা, আর এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়েও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর আমি এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি। ডুমুরের রেসিপি কিন্তু চিনি দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, যেমন কালার সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, এখন আমি অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, ডুমুর কিন্তু রেডি। দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দেব ঘি 1 চামচ। ঘি গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখো বন্ধুরা, ডুমুরের রেসিপি কিন্তু আমার একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডুমুরের রেসিপি আমার একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু খুবই ভালো হবে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর এইভাবেই আমার পাশে থাকবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর সব বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে।